স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা দফতর। এবারে জানাবো খবরের বিস্তারিত। বাংলাদেশি চাচা ভাতিজার দোকানের সামোচা পুরা পাকিস্তান বিখ্যাত। পাকিস্তানের ইসলামাবাদে এক নামে সবাই চেনে আসলি বাঙালি সামোসা। 1982 সালে বরিশালের ঝালকাঠির মোহাম্মদ মান্নান পাকিস্তানে গিয়ে শুরু করেন সামোচা বিক্রি। পাকিস্তানের ইসলামাবাদ থেকে সহকর্মী শেখ আশিকের রিপোর্ট। পাকিস্তানে এসে একটা চমৎকার জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এই যে বিলাল ভাই, উনি একজন বাংলাদেশি এবং ওনার এই যে সামোচার দোকানটা নাম দিয়েছে আসলি বাঙালি সামোচা সেন্টার। প্রচুর বেচা কেনা হয় এবং পুরা পাকিস্তানে এই দোকানটার পপুলারিটি এমন চমৎকার মুহূর্তের মুখোমুখি হব পাকিস্তানে আসার আগে কল্পনাতেও ছিল না। রসনা বিলাসের জন্য যে দেশটা এত বিখ্যাত, সেখানে একজন বাংলাদেশির তৈরি খাবার পৌঁছে গেছে জনপ্রিয়তার তুঙ্গে। নাম তার আসলি বাঙালি সামোচা। খেতে কেমন মজা সেটা পাকিস্তানিরাই বলে দিবে। Bengali samosa is very tasty and very beautiful. Vegetable samosa, chicken samosa and aloo samosa. समोसा अच्छा टेस्ट है और पाकिस्तान का फेमस है। असली बंगाली समोसा बहुत अच्छा है, बहुत टेस्टी है, पाकिस्तान पूरे में फेमस है। পুরো পাকিস্তান বিখ্যাত বাঙালি সামোচা খেতে হলে আপনাকে যেতে হবে রাজধানীর F1 ফারুকিয়া মার্কেটে। দোকান মালিক বিলালের বাবা মান্নান বাংলাদেশ থেকে 1982-তে পাকিস্তানে আসেন জীবিকার তাগিদে। ছেলের জন্ম পাকিস্তানেই। সময়ের পালা বদলে পিতার ব্যবসার দায়িত্ব এখন পুত্রের কাঁধে। কেন চলে আসছিল? আমার বাবা এসে উনি বাতায় মুঝে ইতনা খাওয়া। আপনি জানেন না, তাই তো? আচ্ছা। বিলালের বাবা অবসরে চলে গেলেও চাচা মোহাম্মদ জাকির ইসলামাবাদে পরিচালনা করেন আসলি বাঙালি সামোচার আরেকটা ব্রাঞ্চ। মোহাম্মদ বিলালকে সাথে নিয়ে পাকিস্তানের রাজধানীর রাস্তা ধরে গন্তব্য এবার তার চাচার দোকানে। বিলাল ভাই, এখান থেকে আপনার চাচার দোকানে যেতে কত সময় লাগবে গাড়িতে? 5 মিনিট। 5 মিনিট। বিলালের বাবা পাকিস্তান আসার বেশ কবছর পর তার ছোট ভাই জাকিরকেও নিয়ে আসেন। তো পাকিস্তানে আপনার আন্ডারে কতজন কাজ করে? 15 জন। 15 জন পাকিস্তানে আপনার আন্ডারে কাজ করে? জি জি জি। শুরুতে ভাইয়ের দোকানে কাজ করলেও গেল 18 বছর ধরেই পাকিস্তানের রাজধানীতে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করছেন বরিশালের ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জাকির। আমার দেশে বাড়ি বরিশাল, কাঠালিয়া থানা, জেলা ঝালকাঠি থানা, গাঁও আনলবুনিয়া, উত্তর আনলবুনিয়া। পাকিস্তানের মাটিতে একটা বাঙালি পরিবার দাপটের সাথে ব্যবসা করছে। বাংলাদেশি ফর্মুলায় তৈরি খাবারে অভিভূত হচ্ছেন পাকিস্তানিরা। ব্যাপারটা যতটাই অবাক করার মতো ততটাই গর্বেরও। শেখ আশিক, ডিবিসি নিউজ, ইসলামাবাদ, পাকিস্তান। দলীয় বিবেচনায় কোনো অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর বিতর্কিত ভূমিকার কারণে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা শেষে তিনি আরও বলেন, রোহিঙ্গাদের কারণে অপহরণের ঘটনা অনেক বেশি বেড়েছে। তারা নানা অপকর্মের সাথে জড়িত হচ্ছে। তাদের কারণে কক্সবাজারবাসীর বদনাম হচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের দেশে পাঠিয়ে দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, সাংবাদিকদের সত্য খবর প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ জানান। দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে, এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন দিছি। এখানে এখনকার যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা। কিন্তু তার ক্ষেত্রে কিছু কিছু লোক আছে, তারা এখনই ভবিষ্যতে কে আসবে তাদের তেল দেওয়া শুরু করছে। ওসি চকরিয়া থানা, জানো এর ব্যাপারে? আরে আজকে উইথড্র করো, আর কোনো কিছু না, আজকে উইথড্র করো, বুঝতে পারছো? আজকে উইথড্র করে দাও। ডিবি পরিচয়ে কেউ তুলে নেওয়ার চেষ্টা করলে গোয়েন্দা কার্যালয়ে জানানোর অনুরোধ করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। সকালে ডিএমডি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। পবিত্র রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন চলবে, বিশেষ অভিযান চালাবে গোয়েন্দারা। বলেন, যে কোনো অপরাধীর বিরুদ্ধেই থাকবে জিরো টলারেন্স। ডিবি প্রধান জানান, রমজান ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে তথ্য প্রযুক্তি ভিত্তিক নজরদারি বাড়ানো হয়েছে। তার দাবি, যৌথ বাহিনীর পাশাপাশি ডিবি পুলিশও কাজ করছে এক্ষেত্রে। ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয়।
তাই যে কোনো অপরাধ ও অপরাধের ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি। চুরি, ছিনতাই, ডাকাতি রোধে ডিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে প্রতিনিয়ত পরিচালনা করা হচ্ছে মাদক বিরোধী অভিযান। চিহ্নিত সন্ত্রাসী হোক বা যে কোনো অপরাধী হোক, ডিবির জালে তাদের ধরা পড়তেই হবে। পাবনার সাথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস ও ট্রাক সহ অন্তত 40টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 1:30টার দিকে বেড়া বাঘাবাড়ি হয়ে ঢাকা যাবার সময় বিকল্প পাবনা সাথিয়া সড়কের ছেঁচানিয়া ব্রিজের এপাশে দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত 1:30টার দিকে ছেঁচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছে গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাতরা। সড়কটি ব্যস্ত হওয়ার মুহূর্তেই বাস, ট্রাক, প্রাইভেট কার সহ 40টি গাড়ি জট সৃষ্টি হয়। এ সময় 40 থেকে 50 জন হাসুয়া, রামদা, ছুরি, চাকু সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে গাড়িতে লুটপাট চালায়। ভাঙচুর চালানো হয় কয়েকটি গাড়িতে। পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের সাথে থাকা মোবাইল, টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করে নেয় তারা। ঘণ্টাখানেকে তাণ্ডব চালানো হয়। এ ব্যাপারে সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আজ চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু পবিত্র রমজান। কিছু পণ্য ছাড়া এবার অনেকটা স্থিতিশীল নিত্যপণ্যের বাজার। তবে দেশের খোলা বাজারে সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের। খুলনার বাজারে খোলা সয়াবিন তেল প্রতি কেজি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা। সবজির মধ্যে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। বেড়েছে লেবুর দামও, কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে শসা এবং ক্ষীরা। স্থিতিশীল মাছ ও মাংসের দাম, ছোলা বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকা কেজি দরে। বিক্রেতার দাবি, যেসব পণ্যের সরবরাহ কম সেসবের দাম বেড়েছে। এদিকে গাজীপুরে রমজান উপলক্ষে কাঁচা বাজার ও মুদি পণ্যের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি রয়েছে। তবে বিক্রেতাদের দাবি, 1 সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হবে সয়াবিন তেলের বাজার। এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু এই সপ্তাহের মধ্যে বোতল তেল অ্যাভেলেবেল পাওয়া যাবে, সমস্যা নেই। সব কোম্পানি বোতল ছেড়ে দিচ্ছে এখন। গত বছরের তুলনায় এবছর দাম কম খেজুর ছোলা। বাজার মোটামুটি এখন নিয়ন্ত্রণে, কিন্তু চাউলের দামটা একটু বেশি। যদি চাউলের দামটা একটু যদি কম থাকতো তাহলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকতো। বসবো নাকি না? একাই বসি। এভাবেই সবাইকে আপন করে নিয়ে আনক্যাপ করো ফ্রুটনেস, রমজানের গুডনেস। সৌদি আরবে আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় দেশটিতে। সৌদি আরবের পাশাপাশি আরব আমিরাত, ওমান, কাতার ও ইন্দোনেশিয়ায়ও রোজা শুরু হয়েছে আজ। তবে মালয়েশিয়া, ব্রুনাইয়ে চাঁদ দেখা না যাওয়ায় আগামী 2রা মার্চ রবিবার থেকে শুরু হবে এসব দেশে। এ বছর চাঁদ দেখে বিশ্বের সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে। যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হাসিনাকে দানবে পরিণত করতে সহায়তা করেছে সেগুলোকে সংস্কার করতে হবে। ভবিষ্যতেও কেউ যেন সরকারে গেলে হাসিনার মতো স্বৈরাচার হতে না পারে, এমনটাই বলছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধনে এই আহ্বান জানানো হয়। মানববন্ধন থেকে বক্তারা জানান, অপরাধীদের দমনে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে মেনে চলা উচিত। বলেন, জাতীয় সনদই হতে পারে ঐকমত্যের মূল দলিল। সংস্কার কমিশন যে ধরনের প্রস্তাব দিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারলে সুষ্ঠু নিরপেক্ষ করা সম্ভব হলেও জানানো হয় মানববন্ধনে। নির্বাচন যদি সুষ্ঠু করতে হয়, নিরপেক্ষ করতে হয়, তাহলে আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। নির্বাচনী অঙ্গনে যে সকল অবাঞ্ছিত ব্যক্তিরা অতীতে নির্বাচিত হয়েছে এবং নির্বাচনী অঙ্গন দখল করেছে, তাদেরকে সেই স্থান থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, একই সাথে রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর দেশটির সঙ্গে নিজের সম্পর্ক ঝালাই করে নেওয়ার আশা ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, বৈঠকে ট্রাম্প চিৎকার চেঁচামেচি করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক এখনও মেরামত হতে পারে। এর আগে গতকাল হোয়াইট হাউসে প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই নজিরবিহীন বাকবিতণ্ডা হয় দুই নেতার মধ্যে। বৈঠকে জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো একজন হত্যাকারীর সাথে কোনো আপোষ নয়। জবাবে ট্রাম্প বলেন, শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য কিয়েভকে ছাড় দিতে হবে। শুধু ট্রাম্প নয়, জেলেনস্কির সঙ্গে তর্কে জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।